কিভাবে আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন। আর বিশাল সংখ্যায় যখন পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেল, তো পরবর্তী লোকদেরও সহজ হয়ে গেল যে এই লোকগুলো যদি পবিত্র কোরআনের হাফেজ হতে পারে, তাহলে আমরাও কোরআনের হাফেজ হতে পারবো। হাফেজ হওয়া কঠিন না, তাই তারাও হিম্মত করে সহজে কোরআন মুখস্থ করে ফেলেছেন। আর সামনে নমুনা বা উদাহরণ থাকলে তৈরি করতে অসুবিধা হয় না। নমুনা থাকলে সহজেই তৈরি করা যায়। নমুনা না থাকলে কেউ এত বড় কিতাব মুখস্থ করার হিম্মত করতো না। আজকে আমাদের হেফজখানাগুলোতে গিয়ে দেখেন, একটা হেফজখানায় 7 বা 8 বছরের ছেলে বা মেয়ে হেফজ করছে। আমার মতে 14 বছরের মধ্যেই হেফজ হওয়া জরুরি, কারণ বালেগ হওয়ার আগেই হেফজ করা জরুরি। বালেগ হয়ে গেলে ব্রেইন এদিক ওদিক যেতে থাকে, তাই বালেগ হলে মুখস্থ করা বা মনে রাখতে কষ্ট হয়ে যায়। তাই বালেগ হওয়ার পূর্বেই হেফজ করে ফেলা উচিত। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা মক্তবে পড়ে, আমি এদেরকে বলি তৈরান আবাবিল। এত ছোট বাচ্চা যাদের দিয়ে কোনো কাজই নেওয়া যাবে না, রিক্সা চালানো, মজদুরি করা ইত্যাদি কোনো কাজ সম্ভব নয়, এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে মহান আল্লাহ তাআলা এত বিশাল কিতাব মুখস্থ করে হাফেজ তৈরি করছেন, কোরআন হেফজ করছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঝাঁকে ঝাঁকে মানুষ পবিত্র কোরআনকে মুখস্থ করে রাখছে আর আলেম হাফেজ হচ্ছে।